নমস্কার দর্শক বন্ধুরা, প্যাশনস অফ সহেলি চ্যানেলে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো ব্লু জেল পুডিং। তার জন্য নিয়েছি আমার বাগানের এই নীলকণ্ঠ ফুলগুলো, যেগুলো আগে থেকেই শুকিয়ে রাখা, এবং জলটা গরমে বসিয়ে যখন জলটা পুরো ফুটে আসবে ফুলগুলো দিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করে ওভেনটা কিন্তু অফ করে দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো। আর এর থেকে নির্যাসটা আপনা আপনি বেরোবে। আর এই যে বাটিতে ঢেলে জলটা একদম ঈষৎ উষ্ণ থাকাকালীন খুব অল্প চিনি মিশিয়ে দেবো আর মেশাবো এগার এগার। এগার এগার কিন্তু বাচ্চাদের জন্য টোটালি সেফ যদি তুমি এটা কম মাত্রায় ইউজ করো। এটা সিউইড থেকে তৈরি হয় আর এটার মধ্যে থাকে হাই ফাইবার, যেটা বাচ্চাদের কনস্টিপেশন মেটাতে অনেকটা সাহায্য করে। তবে কি ভালো ব্র্যান্ডের এগার এগার নিতে হবে এবং খুব কম পরিমাণে নিতে হবে। আমি ঠিক এই কারণেই এটা থকথকে বাটির শেপ হোল্ড করা জেলি বানাইনি, উল্টে বানিয়েছি হচ্ছে জেল পুডিং, যেটা আমার 21 মাসের বাচ্চা কনজিউম করবে। এবং আমি এটার হেলদি ভার্সন রাখার জন্য খুব কম পরিমাণে চিনিও ইউজ করেছি। তো তোমরা যদি সেই থকথকে বাটির শেপ হোল্ড করা জেলিটা বানাতে চাও তাহলে তোমরা কি করো, 100 ml জলের জন্য 1 টেবিল স্পুন ভরে এগার এগার নিও। তো 300 ml জলের জন্য আমি নিয়েছি মাত্র 1.5 টেবিল স্পুন এগার এগার। প্রায় ঠান্ডা হয়ে আসা জলেই কিন্তু এগার এগারটা গুলতে হবে। আর একবার আমি ছেঁকেও নিয়েছি রেসিডিউটা, এইভাবে ভালো করে জলের সাথে মিশিয়ে ওভেনে জাস্ট 2 মিনিটের জন্য এটা আর একবার ফুটিয়ে নিয়েছি। আর তারপর একটা চীনামাটির বোলের মধ্যে এটাকে ঢেলে নিয়ে ফ্রিজ করতে দিয়েছি। আর তার আগে গার্নিশিংয়ের জন্য আমার বাগানের পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, তো যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো এটা জাস্ট 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছি আর অলরেডি এটা জেলির মতো থকথকে হয়ে গেছিলো, কিন্তু বাটির শেপ নেওয়া জেলি তৈরি করতে চাইনি, তাই এগার এগার কম দিয়ে এই জেল পুডিংটা বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।